আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। এতদিন তো বাড়ির, বাসার অনেক ভিডিও দেখলে, আজকে একটা সুন্দর ভিডিও দেখো। এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের ভিডিও। আমরা কক্সবাজার গেছিলাম শীতের শেষের দিকে। তো এটা হচ্ছে সেই হোটেল, যে হোটেলটাতে আমরা উঠেছিলাম। এই হোটেলের রুম থেকে কক্সবাজারের ঢেউ দেখা যাচ্ছে, ব্রিজের ঢেউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে কলাতলি মোড়, যেটা কলাতলি ব্রিজ, কলাতলি বিচ, সেইখানকার একদম সামনের যে হোটেলটা, সেই হোটেলটা। হোটেলটা এতটা সুন্দর, আর এত সুন্দর করে সাজানো গুছানো। আর বিশেষ করে আমি অনেক লাকি যে আমার সেই দিন যে রুমটা পড়েছিল, সেই রুমটার বেলকনি থেকে চেয়ারে বসে এক কাপ চায়ের সঙ্গে, এক কাপ কফির সঙ্গে আমি সমুদ্রের ঢেউগুলো দেখতে পাচ্ছিলাম। সকালে এত সুন্দর হাওয়া বইছিল, এত সুন্দর ঢেউ বইছিল। সকালবেলা সমুদ্রটা একদম ফাঁকা থাকে, আর এই ঢেউগুলা দেখতে এত বেশি ভালো লাগে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বেলকনি থেকে ঢুকে কি সুন্দর করে সাজানো গুছানো, একদম পরিপাটি। আর আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে ভিডিওগুলো করে দিচ্ছিল। তো দেখানোর চেষ্টা করতেছিলাম যে দেখো, রুমের যে বেডরুমটা আমরা ছিলাম, যে রুমটায় ছিলাম, সেই রুম থেকে সামনে বিশাল বড় একটা হোটেল, সামনে দিয়ে, হোটেলের সামনে দিয়ে কলাতলি ব্রিজের যে রাস্তা, সেই বিচের রাস্তাটা এত সুন্দর, চমৎকার, গোছানো, আর চারিদিক দিয়ে এত সুন্দর সবুজ প্রকৃতি, সব মিলিয়ে এত ভালো লাগতেছিল। আর এখান থেকে ব্যাক সাইডের যে সৌন্দর্যটা, সেটাও উপভোগ করা যাচ্ছিল। বড় বড় হোটেলগুলা, রেস্তোরাঁগুলা সবকিছু এই পাশে অবস্থিত। তো সব মিলে আমাদের হোটেলটা অনেক সুন্দর ছিল। আর এই হোটেলটা আমরা কক্সবাজার যাওয়ারও আরো 15 দিন আগে হোটেলটা আমরা সিলেক্ট করি যে আমরা এই হোটেলে গিয়ে থাকবো। বিশেষ করে এই যে ইনি হলো আমাদের হচ্ছে মাস্টার মাইন্ড, সবকিছু গুছিয়ে দেওয়ার। উনি হলো আমার ভাসুরের ছেলে, আমার হচ্ছে ভাস্তা লাগে। তো এই রুমটাতে ও ছিল রাত্রিতে। তো সবকিছু একসাথে 4টা রুম ছিল। তো সব রুমগুলো এত সুন্দর, আর সব রুমের বেলকনিগুলো এত সুন্দর। আর আমরা গোসল করে কাপড়গুলো শুকানোর জন্য বেলকনিটা পারফেক্ট ছিল। তো যাই হোক, আমরা ছিলাম 3 দিন, 3 রাত্রি। চতুর্থ দিন আমরা ঘুরে তারপরে চলে আসি। তো সব মিলে আমার খুব ভালো লাগছে এই বিচটা। তো এখান থেকে হোটেলের রুমগুলা এতটা এক্সপেন্সিভ, আর এই হোটেলের রুমগুলা এত সুন্দর ক্লিন, আর বেডগুলো এত সুন্দর, আর প্রত্যেকটা রুমের সেট আপ আমার এত বেশি পছন্দ হয়েছে। সবাই বলে বাহিরে গেলে খাবার ভালো হয় না, তো ঘুমানোর জায়গা ভালো হয় না। তো আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। সবকিছুই একদম মনে হচ্ছিল না যে আমি বাহিরে ঘুরতে গিয়েছি, আমার মনে হচ্ছিল আমি আমার বাসাতেই আছি। সবকিছু এত সুন্দর গোছানো। বিশেষ করে এই আয়নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। আমি আমার বরকে বলতেছিলাম। আর এই রুমটা একটু অগোছালো ছিল। এই রুমটায় আমার হচ্ছে ভাসুরের ছেলে ভাসতে ঘুমাচ্ছিল। তো ও হচ্ছে উঠে শেষ করতে পারতেছিল না। আর আমি লাইটগুলো দেখতেছিলাম। তারপরে আমরা বেরোয় গিয়ে ঘোরাঘুরি, অনেক রেডি হয়ে ঘোরাঘুরি করি কলাতলা ব্রিজের ওখানে। যে ব্রিজটা, বড় ব্রিজ, একদম সবকিছুই ওখানে আরকি। কলাতলা যে মোড়টা, যে চত্বরটা, যেটাকে ডলফিন মোড় বলা হয়, একদম ডলফিন মোড়ের সঙ্গেই ওখানে এইরকম মাছগুলো বিক্রি হয়। আর এই মাছগুলো এখান থেকে কিনে তারপরে ওখানেই ওরাই হচ্ছে পুড়িয়ে সুন্দর করে এই খাবার উপযোগী করে রেডি করে দেয়। তো আমরা এখানে, আমার বর যখন এসে পা দিয়েছে তখন থেকেই বলতেছিল সে হচ্ছে বারবিকিউ খাবে মাছের। তো যাই হোক, ও হচ্ছে যেহেতু দেশের বাহিরে ছিল, যেহেতু প্রবাসী, তো ওর হচ্ছে সাইমন ফিশ, এইটা হচ্ছে খুব পছন্দ। তো গলদা চিংড়ি, এগুলো আমরা সবকিছু দেখতেছিলাম। তো এগুলো দেখে সে এইটা মাছ পছন্দ করে, যেটা 1 কেজিরও ওপরে। পুরোটা তাকে বারবিকিউ, মাছের বারবিকিউ করে দেয়, পুরোটা বসে সে আমার সামনে খায়। বাট আমি কিন্তু কখনোই এগুলো খাই না। আমি এগুলো একদমই পছন্দ করি না, যেটা আমার মোটেও সম্ভব না এগুলো খাওয়া। এগুলো দেখার পরে শুধু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম যে দেখো, এগুলোই আমার বর খেয়েছে, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি। সালমন ফিশ খুব পছন্দ আমার বরের। তো দুজন মিলেই, চাচা ভাস্তে মিলে দুজন মিলে খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছিলাম আর একটা ব্রিজে। এটা হচ্ছে এখান থেকে অনেকটা দূরে যাচ্ছিলাম। তো সুগন্ধ পয়েন্টের ওইদিকে। তো ভাবছিলাম যে সবকিছু মিলিয়ে
আর কি একটা ব্লগ করি, যেহেতু অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো আমার ফোনে রয়ে গেছে আর আমার ফোন মেমোরি একদম বুক হয়ে গেছে বিভিন্ন মানে কারণে। কখনো মন ভালো থাকে না, কখনো মানে টেনশন, দৌড়াদৌড়ি, এখান থেকে ওখানে ছুটাছুটি, অনেক ভিডিও পড়ে গেছে যে ভিডিওগুলো আমি কখনোই এডিট করে সময় পাচ্ছিলাম না, ভয়েস দেওয়ার অভাবে ভিডিওগুলো পড়ে গেছে। তো আজকে একটু সময় ছিল আর আজকে একটু ভালো লাগতেছিল, তো বাড়ির ভিডিও তো অনেক দিচ্ছি, সবাই বোর হয়ে গেছে, বোরিং ফিল করতেছে। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা বাংলাদেশের, যারা বাহিরে থেকে আমার ভিউয়ার্সরা আছো, যারা আমার ভিডিও দেখো, যাদের ভালো লাগে, তো তাদের জন্য এটা বাংলাদেশের সেই জায়গা যেটা কক্সবাজার নামে পরিচিত, যেটাতে হচ্ছে টুরিস্টরা আসে, বিভিন্ন বাইরের টুরিস্টরা এসে এখানে হচ্ছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে। তো সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু অসাধারণ। তো অপেক্ষার পর অপেক্ষা, রাতের বেলায় বসে জমিয়ে বসে থেকে আড্ডা, আর এক কাপ চা, এক কাপ কফি বা ওইখানকার ফেমাস যে খাবারগুলো সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি ট্রাই করার জন্য। তো আরো কিছুদিন আমাদের থাকার প্ল্যান ছিল, কিন্তু বরের যেহেতু কাজ কাজ দেখে যেহেতু থাকতে পারবে না এত সময়, চাচা ফাস্তে দুজনেই যেহেতু অনলাইনের কাজ করে, যার কারণে দুজনেকে এখানে এভাবে আটকায় রাখা আমার পক্ষে সম্ভব না। আমি হয়তো বা চেষ্টা করলে আরো 4-5 দিন থাকতে পারতাম, কিন্তু ওদেরকে আটকায় রাখা ঠিক না। তো এখানে অনেক হচ্ছে টুরিস্ট আছে, ফরেনার আছে, দেখেছি আমার সামনে বসে বসে হচ্ছে বসে আড্ডা দিচ্ছিল, খাচ্ছিল। আমি কিছুক্ষণ বসে থাকতে থাকতেই একটা টুরিস্ট চলে আসে। তো মানে ওনার কথাবার্তাগুলো শুনতেছিলাম, ভালো লাগতেছিল সব মিলিয়ে। মানে এখানে ছুরি বুড়া মানে বুড়ি এখানে কোনো পার্থক্য নেই, সব বয়সী মানুষ আছে। মধ্যরাত, শেষ রাত বা শুরু সন্ধ্যা রাত বলে কোনো কথা না, এখানে সারা রাত এরকম জমজমাট চলে। আর এখানের দোকানগুলো এরকম, রেস্টুরেন্টগুলো খোলা থাকে। তারপরে আমরা ওখানে কিছু আড্ডা সময় পার করে আবার বের হয়ে পড়ি। তো সব মিলিয়ে অনেক ঘোরাঘুরি করেছি এখানে, রাত বলে, সন্ধ্যা বলে, বিকেল বলে আমার কোনো কিছু মনে হয়নি। তবে রাতের বেলা সাগরের সৌন্দর্যটা একরকম, সকালে একরকম, বিকেলে একরকম, এরকম সাগরের সৌন্দর্যটাই আমার কাছে মানে কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, এটা আমার মনে হয়েছে। তবে অনেকটা পরিষ্কার আমাদের, যেহেতু আমার বাড়ি রাজশাহীতে, আমি রাজশাহী শহরে বড় হয়েছি। রাজশাহী শহরটায় পড়াশোনা করা আমার, রাজশাহী শহরটা আমার কাছে প্রাণ বলা যায়। তো আমার কিছুটা সময়ের জন্য জায়গায় জায়গায় মনে হয়েছে আমাদের রাজশাহীর মতো এরকম ক্লিন, পরিষ্কার, ভালোই লাগছে, খারাপ না। আর এই কক্সবাজারে আমাদের অনেক পরিচিত মানুষ আছে, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির অঞ্চলের অনেক পরিচিত মানুষ, অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু আছে এখানে। তো সব মিলে আমি কিন্তু অনেক এনজয় করেছি। এটাই বলতে চাচ্ছিলাম যে কক্সবাজার ট্যুরে এসে অনেকেই বোর হয়ে চলে যায়। বাট আমি যতটুকু সময় ছিলাম, যত সেকেন্ড ছিলাম, যত ঘন্টা ছিলাম, আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত অনেক এনজয় করেছি। আমার খুব ভালো লাগছে। এইজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কেউ কক্সবাজারে গেলে এভাবে এনজয় করবে, দেখবে